হ্যালো ফ্রেন্ডস, তো আবার চলে এলাম একটা নতুন স্নেক রেস্কিউ ভিডিও নিয়ে। অনুগ্রহ করে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনার একটা লাইক, কমেন্ট ও শেয়ার আমাকে আরও একটি বন্য প্রাণ বাঁচাতে উৎসাহিত করে। আস্তে করে এখানে তুলে নিয়ে একটা বাইরে নিয়ে আসতে হবে, বুঝলি? আবার এটা কি সব ভালো করে সাবধানে আগে গো আমি এখানে উঠেছি এইটুকু এইটা দিয়ে বেরো, এইটা দিয়ে বেরো, এইটা দিয়ে বেরো। একটা পার্সে মাঝে কতজন হবে? একটা পার্সে মাঝে কতজন হবে? জাল লাগবে বলে জাল ঠিক আছে চাইনিজ জাল লাগবে জানো অনেক জাল হাই কেটে দিছো? জালটা বেরিয়ে যাবে জাল না বাকি জাল ধরি দে বাবা একটা বড় বড় ফাঁকটা পড়ছে ও এই সেই ফাঁসা গানা যেটা বেশি নাটক করতে নাটক দিয়ে এত সব দেখতে পারে না পার্সে মাছ আছে, দুটো বড় বড় পার্সে মাছ, অনেকগুলো মাছ আছে। আর এই যে বেবি স্নেক, ছোট্ট। বড় সাপের তুলনায় এই ছোট সাপগুলো ভীষণ ভয়ঙ্কর হয়, কারণ এরা প্রতি ছোবলেই বিষ প্রয়োগ করার চেষ্টা করে। একটা বেবি স্নেক 1-1.5 মাস বয়স হবে, 1 ফুট মতো হবে, 1-1.5 মাস বয়স হবে। ফোনা তুলছে বা সুন্দর। এটা কেউটি সাপের বাচ্চা। ঠিক আছে, মাছ আছে অনেকগুলো মাছ। দক্ষিণ শিবপুর তাপস দাস ও এক্ষুনি ফোন করেছিল, এখন দুপুরে উপর গড়িয়ে বিকেল। তো আমি সকালেও একটি স্নেক রেস্কিউ করেছিলাম, জাস্ট একটু আগে, কিছুটা আগে। দুজনের সাহায্য নিয়ে আমি ওই মাছ ধরে যন্ত্রটাকে তুলেছি। সাপটা আছে ছোট্ট একটা বেবি স্নেক। সকলকে উদ্দেশ্য, আর এখানে রূপালী শস্যের জন্য, ইলিশের জন্য এরা এখানে প্রতিনিয়ত জাল ছাড়ে। আর জাল ছাড়ার পাশেই এই বাকিটা বা ঘুনিটা পাতা ছিল, ওতেই পড়েছে। সকলে মোটামুটি উদ্বুদ্ধ হয়ে ডেকেছেন, এটা খুবই ভালো। সাপটিকে মেরে ফেলেননি। এই সাপের বীজ থেকেই খুব জীবনদায়ী ওষুধ তৈরি হয়, যেগুলো আমাদের ভীষণভাবে মানব জীবন প্রয়োজন। তাই সাপকেও মারবেন না, সাপকে বাঁচান, সুরক্ষিত রাখুন, আপনিও সুরক্ষিত থাকুন। চলুন সাপটাকে রেস্কিউ করুন। ছোট সাপগুলো ধরতে খুব সমস্যা হয়। ছোট ডিবা আছে নাকি না ভাই? ওরা নেই তো, লাগবে না, বার করলে ধরি বলি ন্যাজ হচ্ছে ন্যাজ ধরলিছে ওনার কোন কথা ও মুখ কি বার দিলি। এটা একটা বেবি স্নেক, এটা কেউটে সাপ আছে। এটা একটা মেল স্নেক, বাচ্চা মেল স্নেক। একদম এগুলো সদ্যজাত শিশু। এটা 1 ফুট মতো হবে, আর 1 মাস
বা একটু বেশি। সকালে রেস্কিউ করা সাপটা সামনের কৌটোতে রয়েছে, এই সামনের কৌটোতেই এই সাপটাকে আমি ভরবো। আচ্ছা, সেই লাগছে কাজের বারটা বুঝে ভালো আর বললে কি হবে, মালটা কি হবে হাঁ কাটছে কি যায় না একটু দেখছি তোমার ফটোটা সেই উঠছে বাড়ি। সকালবেলা এই স্নেকটা উদ্ধার করেছি, একই কৌটোর মধ্যে ভরে দেবো। আর এখন যেহেতু দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, তো আমি চেষ্টা করব এখনই দুটোকে রেডি করে দেওয়ার। চলুন রেস্কিউ করে নেওয়া যাক। চলো বাবা, ছাড়ে নিয়ে যায় সুন্দরভাবে দাঁড়িয়ে। দুটো সাপই আমি এখনই গভীর জঙ্গলে গিয়ে ছেড়ে দেবো। অল্প সময় লাগবে আমার পৌঁছোতে। আশা করছি সন্ধ্যের আগে আমি রিলিজ করতে পারবো। সেটা কিন্তু দাদা রিস্ক হবে, সে বাবা যেভাবে হয়ে আছে এটা একবারে খাসি আছে, একবারে খাই বলবে একেবারে দুজন কামড়া কামড়ি করবেনি তো। উপরে উঠছে এই হয়ে যায়নি, কাটু ধরে দি আওয়াজটা আওয়াজটা আছে যে তো চলো টাটা। হ্যাঁ